হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই আশা করি ভালো আছো। আচ্ছা, এর আগে আমরা করেছিলাম কষে দেখি 1.1-এর 7 দাগের পর্যন্ত অঙ্ক, আর আজকে করব আমরা 8 দাগেরটা। তোমরা যারা আগের অঙ্কগুলো দেখোনি তাদের জন্য বলছি, আমার আগের অঙ্কগুলোর যে ভিডিও তার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেইগুলো দেখে নিও। ঠিক আছে, তো তাহলে আমরা শুরু করছি আজকের অঙ্ক। দেখো 8 দাগের কি বলেছে, যে আমাদের পাড়ার ক্লাব ঘরের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার, 4.2 মিটার। ঘরে 3 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া একটি দরজা এবং 2.25 মিটার লম্বা ও 1.8 মিটার চওড়া মাপের দুটি জানালা আছে। এবার অনেকগুলো পার্ট আছে, 4টে পার্ট আছে। বলছে ক্লাব ঘরের মেঝের ক্ষেত্রফল কত হিসাব করি। মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে কত খরচ পড়বে তা হিসাব করে দেখি। দরজা ও জানালা বাদে ভিতরের 4 দেয়ালের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল হিসাব করে লিখি। প্রতি বর্গমিটার 12 টাকা হিসাবে দরজা ও জানালা বাদে ঘরের ভিতরের দিকের 4 দেয়াল ও ছাদ চুনকাম করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি। তো অনেকগুলো পার্ট আছে, বুঝতেই পারছো, এক এক করে আমাদের করতে হবে। এটা একটা অঙ্ক হলেও অ্যাকচুয়ালি এটা 4টে অঙ্কের সমান। ঠিক আছে, তো তাহলে আমরা অঙ্কটা শুরু করি। প্রথমে মেঝের ক্ষেত্রফল বার করতে হবে। তো দেখো মেঝের দৈর্ঘ্য কী হবে, ঘরের যা দৈর্ঘ্য। তোমাদের ওখানে ক্লাব ঘরের কথা বলা আছে বটে, কিন্তু তোমরা নিজেদের ঘর দিয়েও জিনিসটা চিন্তা করবে, আর ঘরটাকে দেখে অঙ্কটা করার সময় চিন্তা করবে যে কি কি স্টেপ হচ্ছে। তাহলে ঘরের ক্ষেত্রফল মানেই ঘরের দৈর্ঘ্য মানেই মেঝের দৈর্ঘ্য। তাহলে মেঝের দৈর্ঘ্য হচ্ছে কত, 7.2 মিটার বলেই দিয়েছে, ঘরের দৈর্ঘ্য এইটা। মেঝের প্রস্থ কত হবে, 5.5 মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল কত হবে, 7.2 গুণ 5.5 বর্গমিটার। তাহলে এইটাকে গুণ করলে হয় 39.6 বর্গমিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম 39.6 বর্গমিটার। একটা উত্তর আমাদের হলো। আবার বলেছে যে প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে পুরো মেঝেটা সিমেন্ট করতে কত খরচা পড়বে। দেখো আমি লিখলাম প্রতি বর্গমিটারে 62 টাকা হিসাবে মেঝে সিমেন্ট করতে খরচ হবে কত। তাহলে মেঝের ক্ষেত্রফল যেটা তার সাথে 62 গুণ হবে, তাহলে কত হবে 39.6 গুণ 62। তাহলে এই গুণটা করলে হয় 2455.2 টাকা। এই গুণগুলো তোমরা নিজ হাতে করে দেখবে। তাহলে দুটো উত্তর আমরা পেয়ে গেলাম, এই একটা। এবার বিয়ের দাগে কি বলেছে, বিয়ের দাগে বলেছে যে দরজা জানালা বাদে বাকি পুরো দেয়ালের ক্ষেত্রফল কত হিসাব করতে হবে। তাহলে কি করতে হবে, প্রথমে হচ্ছে পুরো দেয়ালের ক্ষেত্রফল হিসাব করতে হবে, তারপরে দরজা জানালার মোট ক্ষেত্রফল হিসাব করতে হবে, এবং পুরো দেয়ালের ক্ষেত্রফল থেকে দরজা আর জানালার যে মোট ক্ষেত্রফল সেটা বিয়োগ করতে হবে। আচ্ছা, চারদিকের দেয়ালের মোট ক্ষেত্রফল কী হবে, ভালো করে তোমরা নিজেদের ঘর দিয়ে চিন্তা করো। 4টে দিকের মধ্যে দেখো দুদিক, মানে দুদিকের দেয়ালটা কী হচ্ছে, দৈর্ঘ্য বরাবর আছে দুটো দেয়াল, তোমাদের ঘরের দৈর্ঘ্য বরাবর দুটো আর প্রস্থ বরাবর দুটো। তাহলে দৈর্ঘ্য বরাবর যে দুটো দেয়াল আছে তার ক্ষেত্রফল কী হবে, ওই মেঝের যেটা দৈর্ঘ্য দেয়ালের দৈর্ঘ্যটা তাই হবে। আর আমরা প্রস্থ হিসাবে কোনটাকে বিবেচনা করতে পারি, যে দেয়ালের উচ্চতাটা, ঠিক আছে, সেইটা। তাহলে দৈর্ঘ্য, ঘরের যেটা দৈর্ঘ্য তার সাথে উচ্চতাটা গুণ হবে, এবং যেহেতু দুদিকে দৈর্ঘ্য বরাবর আছে তার সাথে 2 গুণ হবে। প্রস্থ বরাবর দুটো দেয়াল আছে, তাহলে প্রস্থের সাথে একইভাবে উচ্চতাটা গুণ হবে, এবং প্রস্থ বরাবর যেহেতু দুটো দেয়াল আছে
তাহলে তার সাথে 2 দিয়ে গুণ হবে। ঠিক আছে, তাহলে আমি লিখছি। দেখো আমি লিখলাম দৈর্ঘ্য বরাবর, মানে দৈর্ঘ্য ঘরের কত 7.2, দুটো দেয়াল, তাহলে দৈর্ঘ্য বরাবর দেয়ালের ক্ষেত্রফল কী হচ্ছে 7.2 গুণ উচ্চতা যেটা 4.2, আর দুটো দেয়ালের জন্য 2 গুণ। তার সাথে কী যোগ হচ্ছে, প্রস্থ বরাবর আবার দুটো আছে, তাহলে প্রস্থটা হচ্ছে কত ঘরের 5.5, তার সাথে এই উচ্চতাটা গুণ হবে 4.2, এবং যেহেতু প্রস্থ বরাবর দুটো দেয়াল আছে তাই তার সাথেও 2 গুণ হবে। তাহলে এইটা করলে দাঁড়ায় 60.48 যোগ 46.2 বর্গমিটার। এই দুটোকে করলে হয় 106.68 বর্গমিটার। এখন দরজার ক্ষেত্রফল কী হবে, দরজার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.8 মিটার। একটাই দরজা আছে, তাহলে একটি দরজার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 গুণ 1.8 বর্গমিটার, সমান সমান কত হয় 5.4 বর্গমিটার। ঠিক আছে, জানালার দৈর্ঘ্য হচ্ছে 2.25 মিটার, জানালার প্রস্থ হচ্ছে 1.8 মিটার। তাহলে দুটি জানালা বলেছে, তাহলে দুটি জানালার ক্ষেত্রফল কত হবে, একটা হলে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ 2.25 গুণ 1.8, যেহেতু দুটো তাই 2 দিয়ে গুণ হলো 2, এত বর্গমিটার, সমান সমান এই দুটোকে গুণ করলে হয় 4.05, তার সাথে 2 এত বর্গমিটার, মানে এই দুটো গুণ করলে হয় 8.1 বর্গমিটার। তাহলে আমরা পেলাম একটি দরজার ক্ষেত্রফল হচ্ছে এইটা, আর দুটি জানালার ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে দরজা জানালার মোট ক্ষেত্রফল, তাহলে দরজা জানালার মোট ক্ষেত্রফল হচ্ছে দরজার আর এটা হচ্ছে জানলার, এই দুটোর যোগ। তাহলে এটা সমান সমান কত হবে, 4 একে 5 আর 8 5 13, 13.5 বর্গমিটার। তাহলে এই ক্ষেত্রফলটা 4 দেয়ালের মোট ক্ষেত্রফল থেকে বিয়োগ করতে হবে। দরজা জানলা বাদে 4 দেয়ালের মোট ক্ষেত্রফল, তাহলে কি হবে, আগে দেয়ালের ক্ষেত্রফল ছিল এইটা, তার থেকে এইটা বিয়োগ হবে, তাহলে এটা কি হবে 106.68 মাইনাস 13.5 এত বর্গমিটার, এই বিয়োগটা করলে হয় 93.18 বর্গমিটার। তাহলে দরজা জানালা বাদে 4 দেয়ালের মোট ক্ষেত্রফল আমাদের বার করতে বলেছিল, তো সেটা আমরা বার করলাম এবং সেটা হলো 93.18 বর্গমিটার। এবার কি বলেছে যে ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল। আচ্ছা, ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল ভালো করে ভেবে দেখো, আর মেঝের ক্ষেত্রফল কিন্তু একই, মেঝের ক্ষেত্রফল যা ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে আমরা লিখতে পারি ঘরের ভিতরের ছাদের ক্ষেত্রফল সমান সমান মেঝের ক্ষেত্রফল কত ছিল, মেঝের ক্ষেত্রফল ছিল দেখো এইটা 39.6 বর্গমিটার। তো তাহলে আমরা এখানে লিখে দেবো 39.6 বর্গমিটার। ডি এর দাগের আমাদের বলেছে যে ঘরের ভিতরের চারদিকের দেয়াল, দরজা জানলা বাদে এবং ছাদ, এইটা চুনকাম করতে
যদি প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে খরচ হয় তাহলে মোট খরচ কত পড়বে। তাহলে আগে আমাদের দরজা জানলা বাদে দেয়ালের ক্ষেত্রফল আর ছাদের ক্ষেত্রফল এই দুটোকে যোগ করতে হবে। আচ্ছা দেখো, আমি লিখলাম দরজা জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল যোগ ছাদের ক্ষেত্রফল। তাহলে দরজার জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল এই যে এইটা 93.18, আর ছাদের ক্ষেত্রফল এই যে এইটা 39.6, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে এটা কত হবে 93.18 যোগ 39.6 বর্গমিটার। সমান সমান হবে 132.78 বর্গমিটার। আমি লিখলাম প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে দরজা জানালা বাদে ঘরের ভিতরে চারদিকে দেয়াল এবং ছাদ চুনকাম করতে খরচ হবে। তাহলে আমি মোট ক্ষেত্রফলটা পেয়ে গিয়েছিলাম 132.78, এর সাথে গুণ হবে হচ্ছে 12, কারণ প্রতি বর্গমিটারে 12 টাকা বলেছে। তাহলে এই গুণটা করলে হয় 1593.36 টাকা। তাহলে এই উত্তরটা আমাদের বেরিয়ে গেল। ঠিক আছে, তো তাহলে 8 দাগের অঙ্কটা হলো। 8 দাগের 4টে পার্ট ছিল, 4টে পার্টের উত্তরই আমরা পেয়ে গেলাম। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই থাক। পরের ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব। আর তোমাদের জন্য বলছি যে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, এবং যদি ভালো লাগে তাহলে লাইক করো আর শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি।